গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, তার চেয়ে হচ্ছে 26শে জানুয়ারি। আজকের দিনটা ন্যাশনাল হলিডে হিসাবে সেলিব্রেট হয় বিকজ আজকে অ্যাডপশন হয়েছিল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অন 1950। আজ 76 বছর রানিং। অনেক জায়গায়, ডেফিনেটলি আমাদের ক্যাপিটাল সিটিতে আজকে বড় করে প্যারেড হচ্ছে, মার্চ পাস্ট হচ্ছে, অনেক স্পিচ দেওয়া হবে, অনেক বড় করে সেলিব্রেশন হবে আজকের দিনটাকে। আমাদের আশপাশের এরিয়ার অনেক বড় সোসাইটিতেও সেলিব্রেশন চলছে ডেফিনেটলি। ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে সকাল সকাল, অনেক গানও এখন শোনা যাচ্ছে, যেই সেলিব্রেশনটা কন্টিনিউ হচ্ছে। তবে আমরা আমাদের মতন ঘরোয়া তরফে তো করেইছি, কারণ সবারই জানা উচিত যে আজকের দিনটা কিসের জন্য এত ইম্পর্টেন্ট, নট জাস্ট আ সানডে বাট নট জাস্ট আ হলিডে। তো যাই হোক, দিনটা শুরু হয়ে চুকেছে, তো দেখা যাক কেমন যায় বাকিটা। আমি এসছি এখন বাইরের দিকটাতে, এখানে আমার দু ভাই খেলছে। কি খেলছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দুজনে মিলে খুব মানে অনেক সুন্দর করে খেলছিল। তো এই হচ্ছে ওরা খেলছে। গুড গুড, আই সাবাস। পালিয়ে গেলে হবে কি করে, পালালে হবে না তো। ওরা দুজন খেলছে। বলটাকে তো নিবি, যা নিয়ে আয়, যা নিয়ে আয়। Where to my bro? ওয়েট, ও ভালো না, একটু খেলাটা দরকার। হ্যাঁ, গার্ড করো, মারো, ব্যাস। টবের কাছে না যায়, সাবধানে খায়। এক্সট্রা অ্যাক্টিভিটিসটা তো দরকার। তার থেকে হচ্ছে যে ছুটির দিনে বাচ্চাদেরকে, পড়াশোনা কি নেই নাকি শুধু অ্যাক্টিভিটিস? তুই সেটা ভাব। একটু এক্সারসাইজ দরকার সবার জন্য, ছোট থেকেই দরকার, যাতে তাদের ব্লাড সেলসগুলো তেমনভাবেই অ্যাক্টিভেট থাকে আর যত এনার্জি বাচ্চাদের মধ্যে থাকে সেটা চ্যানেলাইজড হয়। তো সেই জন্যই ছুটির দিনে একটু খেলাধুলা দরকার। আর পেছনে যখন জায়গাটা আছে তখন ভালোভাবে ইউটিলাইজ করাটাও ইম্পর্টেন্ট। তো শুধুমাত্র বসে ড্রয়িং সেটাও করবে একটা টাইমে, বাট খেলাধুলোটাও বেশি ইম্পর্টেন্ট, সেটা প্রত্যেকের জন্য। চলো না, আজকে যেহেতু ডাউন, আমি ওই জন্য বেরোচ্ছি না আজকে আর। ওরা খেলুক ওদের মতন ভাবে। হ্যাঁ, লেটস গো, দেখা যাক মা রান্নাঘরে কি বানাচ্ছে। মা আজকে কি রান্না করছো? ধনে পাতা দেখতে পাচ্ছি, ফ্রেশ ফ্রেশ। লাউ চিংড়ি হয়ে গেছে, হুম, আর মাছের ঝোল, ওকে। আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে। আর এদিকে কি বানাচ্ছো? রাত্রিবেলা একটুখানি দই চিকেন মতন করে রাখছি, কেন মাছের থেকেও চিকেন সস্তা। খাও। ওকে, ওখানে ভাত রান্না হচ্ছে। এটা ঝোল, এটা মাছের ঝোল। মাছের ঝোল, লাউ চিংড়ি হয়ে গেছে। কোথায় লাউ চিংড়ি? লাউ চিংড়ি টেবিলে। টেবিলে লাউ চিংড়িটা দেখিয়ে দিই আপনাদেরকে। লাউয়ের চাটনি হয়ে গেছে। এইখানে লাউ চিংড়ি অলরেডি হয়ে গেছে মায়ের রান্না করা। এখন বাজে কটা? 12টা। মায়ের অলমোস্ট ম্যাক্সিমাম সব রান্না হয়ে গেছে, আর কয়েকটা আছে যেটা জাস্ট নামাবে। আর মাছের ঝোল বসিয়েছি, আমের চাটনি হয়ে গেছে। আমের চাটনিও হয়ে গেছে। তো চলুন মা কন্টিনিউ করুক রান্না নিয়ে। আমরা একটু এদিকটায় দেখি, ঘরের এদিকটাও গোছগাছ হয়ে গেছে। আর ঘরটাতে মানে বেডটা চেঞ্জ করতে যেই আমরা পজিশনটা চেঞ্জ করলাম, ভালো রোদ্দুর ঢুকছে। আর রুমে রোদ টোদ ঢোকাটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ সেই হিসাব করে ব্যাকটেরিয়াসগুলোও মরে আর বেশ ফ্রেশনেস লাগে, একটা রুমে ভালো ফিল আসে। যাই হোক, আজকে টুকটাক ভেবেছিলাম যদি একটু শরীরটা ডাউন না থাকতো তাহলে কিছু স্কিন কেয়ার রুটিনও দেখাতাম। বাট চুলের ব্যাপারটা আগে বলি, কারণ এমনিও দেখতে পাচ্ছেন চুলটা যা অবস্থা হয়ে রয়েছে, তাও কিছুটা ছোট ছোট বেবি হেয়ারস একটু গ্রো করছে, যেটার কারণ হচ্ছে আমি পিলগ্রিমের হেয়ার অ্যাডভান্স সিরাম যেটা আছে সেটা ইউজ করছি। প্রায় আমি অল্টারনেটিভ ডেজে ইউজ করি, রেগুলার নয়। আর মাঝে মধ্যে ইন্দুলেখা অয়েলটা ইউজ করি, যেটা ভৃঙ্গা
আমলা অনেক কিছুই দেওয়া। তবে এই যে পিলগ্রিমেজের স্প্রেটা, এটা খুবই ইজি টু ইউজ। হালকা করে আপনি স্প্রে করে নিন। আমি জাস্ট চুলটা বাঁধা আছে তাও দেখাচ্ছি, কারণ মানে চটজলদির যদি ধরুন তাও হয়, আপনাকে জাস্ট স্ক্যাল্পে হালকা করে স্প্রে করে দেন হালকা আলতো আলতো করে মাসাজ করতে হবে। হ্যাঁ, আমার হাতে যেরকম নোক আছে বাট মানে নেলস আছে, বাট এমন নয় যে আপনাকে নেলস ইউজ করতে হবে। আপনি ফিঙ্গার টিপস যেটা হয়, ফিঙ্গার টিপস হালকা করে ইউজ করে জাস্ট স্ক্যাল্পটার মধ্যে লাগিয়ে দেন ছেড়ে দিন কিছুক্ষণ, 10-15 মিনিট। জাস্ট আপনি বাকিটা যা জোগাড়-জান্তি করার তাই করুন। ততক্ষণে নর্মাল থাকবে, তারপরে আপনি চান করে নিন। তো এই করতে করতে আমি চলে এলাম পেছনে আমাদের ব্যাকইয়ার্ডে। এখানে গাছগুলোকে জল দিতে হবে। চলুন এক এক করে গাছগুলোয় জল দিয়ে দিই। তো ভেঙেও গেছে, আর এমন পেছনে রাখা, তার মধ্যে এখানে পাঁচিলগুলো তো খুব একটা উঁচু নয়, খুবই বেসিক টাইপের। এবার যতক্ষণ আমরা দেখি ততক্ষণ ঠিক আছে, কিন্তু তার বাদে কী কারণে ভাঙে, কে লাফালাফি করে, কি বৃত্তান্ত বলা খুবই মুশকিল। আর এখন জল মানে গাছগুলোয় মানে কীরকম দিচ্ছে কি না দিচ্ছে সেগুলো ভাবনার বিষয়। যাই হোক, গাছ টাছে জল টল দেওয়া যাক। রোদ্দুর আজকে রোদ্দুরটা ভালো এসেছে। কালকে যেরকম আমরা যখন বেরিয়েছিলাম কালকে পুরোটাই মেঘলা ছিল, আর মানে খুব একটা আকাশ পরিষ্কার ছিল না কালকে। তবে হ্যাঁ, এতটা রোদ্দুর থাকলে কালকে মানে মাথা ফাতা আবার যন্ত্রণা করতো, তেমন খুব একটা ভালো করে মজা করা যেত না, কারণ পুরোটাই তো ওপেন স্পেস। তো সেই হিসাবে প্রবলেমই হতো। তো কালকে খুব একটা যেরকম ঠান্ডাও ছিল না, আপনাদেরকে বলছিলাম। তো সেই হিসাব করে কালকে এটা বেশ ভালো ওয়েদারে ছিল। আর বসা টসা গেছে, আমরা যেরকম চাদর নিয়ে গেছিলাম, চাদর পেতে বসে টসেছি, মজা করেছি। তো এত রোদ্দুর হয়ে গেলে তখন আবার আমাদেরকে ছায়া খুঁজতে হতো, কোনো গাছতলা। এবার যেহেতু যতটাই বড় স্পেসেই তৈরি হোক না কেন, লোকজনও তো মানে প্রচুর আসে। সেই হিসাব করে অত বড় ট্যুরিজম পার্কটা মানে ঠিকঠাকই আছে এই পপুলেশনের জন্য। তো তেমন হিসাব করে দেখতে গেলে কালকের ওয়েদারটা একদম সুটেবল ছিল ফর আউটিং, ফ্যামিলি আউটিং অ্যান্ড এভরিথিং। সো মজা তো হয়েছে ডেফিনেটলি। আজকে আবার রবিবার, আজকেও মজা হবে ঘরে, কারণ আজকে এনার্জিটা রিস্টোর করতে হবে, যেটা আবার এই পুরো সপ্তাহের জন্য লাগবে। কারণ সারা সপ্তাহটাতে তো শিডিউলটা একদম আলাদা রুটিন মাফিক চলে, সেটাকেও বজায় রাখতে হয়। তো তেমনই আর কি। সো চলুন, এখানে আমার গাছে জল টল দেওয়াও অলমোস্ট হয়েই গেছে। পেছনে একটু হালকা দিয়ে দিই। জল দিচ্ছি বাবা গাছে, সব কটাই হয়ে গেছে। এখানে অ্যালোভেরা গাছগুলোকে একটু দিয়ে দিই। ডান, যা যা ছিল দেওয়া কমপ্লিট। কোনটা? চলুন ঘরে ঢোকা যাক, তারপরে আপনাদের বাকিটা শেয়ার করছি। এখানে নিয়ে বসলাম আমি গাজর। এখানে মা অলরেডি ছাড়িয়ে মানে ছাল ছাড়িয়ে রেখেছে, এটাকে এবার গ্রেট করতে হবে। আর এখানে কড়াইশুঁটি অলমোস্ট 500 থেকে 600 গ্রাম কড়াইশুঁটি ছিল, যেটা মা অনায়াসে সকালবেলা ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছে। আর তার সাথে এই গাজরগুলো আমাকে দিয়েছে দায়িত্বতে, এটাকে ভালো করে ঘষতে হবে। এবার শীতকালে গাজর মানেই হচ্ছে যে কোড়ানো, মানেই হচ্ছে যে হালুয়া বানানো, গাজরের হালুয়া। তো দেখা যাক মা কী বানায়, আটমোস্ট কী তৈরি হয় এটা দিয়ে, দেখাই যাক।
দুপুরবেলায় তারপরে স্নান টান সেরে আমরা সবাই বসলাম খেতে। এখানে ডেফিনেটলি বলেছিলাম হালকাই খাওয়ার হয়েছে, লাউ বানিয়েছে মা। আমি চিংড়ি মাছটা নিইনি, হালকা লাউই নিয়েছিলাম। অ্যান্ড দেন সন্ধেবেলা কেটে গেল আর আমরা বসলাম সবাই একটু গরম গরম চা খাওয়ার জন্য, লাল চা। তার সাথে এখানে আমার ভাই বসেছে একটু খেলতে, মাঝখানে একটু আরু বুড়ো হোমওয়ার্ক করলো। আর তারপরে আবার দুজনের একটু খুনসুটি, একটু খেলা, এই নিয়েই চলছে। আর তার মধ্যে আবার রবিবারটা কেটে গেলেই সোমবার শুরু। একটুখানি চিনি না হলে না, নুনের জন্যই করে দিচ্ছি। হ্যাঁ, এইটুকুনি নুন থাক, ওর জন্য এটা না, ওদের তো একটু ঘুরিয়ে খেতে পারে। ননদ সংসারের ঘি, ননদ সংসারে ঘি ননকে দিই। আমি এখন রুটি মুটি কিচ্ছু করতে পারবো না রিসাই, আমি রাত্রিবেলা ওসব পারবো না, যা আছে তাই খেতে হবে। আমার নিজের শরীর ভাল লাগছে না। কালকে বাবার আবার কি দেবো টিফিনে, কি করবি? এখন বাজে 9:10। আমি অনেকক্ষণ ধরে এখানে পেছনের রুমটায় বসে আমি এডিট করছিলাম আমাদের যে ইকো পার্কের ভিডিওটা, মানে ক্লিক করা হয়েছিল। তবে এটার আলাদা আলাদা আমরা মানে সেগ্রিগেশনস বানিয়েছি, পার্টস বানিয়েছি। একটা তো যেটা আমি আজকে এক্ষুনি আপলোড করলাম, সেটা হচ্ছে যে দ্য প্রিপারেশন, মানে কালকে আমরা সকাল থেকে উঠে খাবার দাবারের মা যে প্রিপারেশনসগুলো করেছে দিয়ে রেডি হয়ে বেরোনো অবধি। অ্যান্ড তারপরে আমি আবার আরেকটা আপলোড করব, যেটা কালকে প্রবাবলি সকাল সকাল আমি আপলোড করব। সেটা হচ্ছে আমাদের পুরো ইকো পার্কে যে ঘোরা বেড়ানো মজা পুরোটা মিলিয়ে ওখানে থাকবে। সেটার আমি থাম্বনেলটাকেও এখানে ক্রিয়েট করছিলাম ক্যানভাতে, কারণ আমি ইউজুয়ালি যাই ক্রিয়েট করি সেটা আমি ফোনেই ইউজুয়ালি এডিট করে থাকি। আর ওখান থেকে আমি থাম্বনেলটাও একটু কোলাজ করে বানাই। বাট ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, তো আপনাকে প্রত্যেকজনকে একটু ডিফারেন্ট ইউনিকভাবেই ভাবতে হবে। আর আমি যখন আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, ইভেন অফিসে, ক্যারিয়ারেরও ইনিশিয়াল স্টেজে অনেক রকমের ক্রিয়েটিভিটি প্রেজেন্টেশন বগেরা অনেক কিছু ইউজ করেছিলাম, তখনই ভাবলাম যখন আমি ক্যানভা ইউজ করি বিভিন্ন ইউজে। বলতে দিবি আমাকে? क्लाइमैक्स आ गया। না মানে ক্লাইম্যাক্স, এদের দুজনের এগুলো বিটিএস এ যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এটা কি আবার লাইফ অফ হ্যাভিং টু ব্রাদার্স, কাদের কাদের দুটো দুটো ভাই আমি আছে। ব্রাদার নয়, আমি ব্রাদার নয়, আমি এ আমার সিস্টার, আমি আমি লিটল ব্রাদার। চুপ কর দুজনে। তো যেটা আমি বলছিলাম যে আমি canva.com-এ আমি থাম্বনেল ক্রিয়েট করছি, এডিট করছি। ওখানে কিছু টেমপ্লেটস পাওয়া যায়, কিছু নিজস্ব আপনি ক্রিয়েট করতে পারেন। তো আইডিয়াজের জন্য দ্যাট ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম ফর ক্যারিয়ার ওরিয়েন্টেড পিপল, ফর স্টুডেন্টস, ফর এভরিওয়ান। প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা আপডেটের জন্য, অফিসিয়াল আনঅফিসিয়াল সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্য ওখানে বিভিন্ন ধরনের থাম্বনেলস রয়েছে, এটা আপনি ইউজ করতে পারবেন। তো সেইভাবেই আমি ইউজ করছিলাম। সেখান থেকে একটা মানে একটা পার্টিকুলার টেমপ্লেট থেকে আমি খুব ইন্সপায়ার হয়েছি। দিয়ে আমি ভাবলাম আমাদের যা পিকচার আছে ওটার মধ্যে হাইলাইটস দেওয়ার মতন পারফেক্ট অ্যান্ড বেস্ট, সেটাকে আমার মধ্যে আমি এফেক্ট করে একটা সুন্দর থাম্বনেল ক্রিয়েট করে ফেলেছি। সেটা এক্ষুনি শেয়ার করছি না, আমার দেখে খুবই ভালো লাগছে। বাট ওটা যখনই কালকের ভিডিওটা যাবে সেটার সাথে যাবে, তখন আপনারা দেখবেন। তো প্লিজ বি ওয়েটেড অ্যান্ড হ্যাভ পেশেন্স। তো এখন অবধি যখন আমি এই ভিডিওটা আপলোড করছি ততক্ষণ আপনারা হয়তো দেখেই ফেলেছেন, আলাদা করে বলার কিছু নেই। যদি দেখে ফেলেছেন তো নিশ্চয়ই এই ভিডিওর কমেন্টে জানাবেন, বা ওই ভিডিও জানাতে পারেন যে কেমন লেগেছে থাম্বনেলটা। মানে খুবই নিজস্বভাবে করা, অনেক দিন পরে করা, তো মানে নিজের চোখে তো ডেফিনেটলি ভালো লাগবে। বাট যখন আমি আরও কাউকে দেখাবো, মানে আপনারা সবাই প্রপারভাবে জাজ করলে, যদি জিনিসটা খুব বেশি সুপারব আমি বলছি না, বাট হ্যাঁ ভালো হয়েছে, ইউজুয়াল রোজকার ওই এক গতানুগতিক জিনিসপত্র থেকে একটু ডিফারেন্ট যদি হয় তো ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে কিনা। তবে আমি এখন এমনি বসছিলাম, আমি আরেকটা থাম্বনেলও আমি ক্রিয়েট করছিলাম, মানে এই ভিডিওটা ডেলি দিনটা কেমন গেছে, সানডেটা কেমন গেছে সেটারই আরেকটা থাম্বনেল ক্রিয়েট করে রাখছি। কারণ পুরো উইক ধরে কি হয় কি, কাজের মধ্যে তো আমরা বিজি থাকি অনেক রকমভাবে, তো ক্রিয়েট করে হয়ে ওঠে না তেমন কিছু মাথায়, মানে
বসলেও না আলাদাভাবে কাজ হয় না। আর অফিসের মধ্যে তো ডেফিনেটলি এগুলো আমি করতে পারি না, অফিস মানে আনঅফিসিয়াল পার্সোনাল জিনিসগুলো লগ ইন করা যায় না। তো সেই হিসাব করে আর বাড়িতে এসে একদমই এনার্জি থাকে না, তখন মানে একটু নিজেদের লোকের সাথে বসি, গল্প গুজব করি, রিল্যাক্স করি, তখন আবার এই ল্যাপটপ খুলে ওই বসে আবার কিছু করতে মানে ওই ইন্ট্রুটাই আসে না। যদি ইন্টারেস্ট না আসে তাহলে আপনি অ্যাকচুয়ালি যেটা দেখতে চাইছেন সেটা একদমই আসে না। যাই হোক, টুকটাক কয়েকটা অ্যালবামস দেখছিলাম বসে বসে ছোটোবেলার, তার মধ্যে থেকে কয়েকটা পিকচারও বের করে নিয়েছি। আর যেটা আমরা আগের দিন পরিষ্কার করছিলাম তার মধ্যে থেকে যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে স্ল্যাম বুক, ঠিক আছে? বুক মানে বলছি এই যে তো স্ল্যাম বুকটা যারা যারা হয়তো দেখেছেন, যারা হয়তো মিলেনিয়ালস বা খুব আর্লি জেনজি হতে পারে, মানে আমার মতন 98 99 বা ম্যাক্সিমাম মানে লাস্ট হচ্ছে 2000-এ যারা বর্ন হয়েছেন, জন্মেছেন, তারা এটা হয়তো কনফার্ম করতে পারবেন যে তারা এই স্ল্যাম বুকটা কি বস্তু সেটা জানেন। আবার অনেক এমন লোকও আছে যারা হয়তো জানে না, তারা এইসব ব্যাপারে মানে মাথা গলায়নি, মাথা ঘামায়নি। তো বলতে গেলে মাথা গলায়নি মানে তারা অতটা ভাবেনি এইসব ব্যাপারে। স্ল্যাম বুক মানে বলছি তো, শেয়ার করছি, তোমাকে শেয়ার করছি এরকম, যেরকম হ্যাঁ আরু জেন আলফা ওর জানারই আমি বিষয় না। অনেক পরে জন্মেছি 2017 কারেক্ট। সবাইকে দেখে মনে হয় নিতু 2018 নিতু তুই জানিস স্ল্যাম বুকটা কি? হ্যাঁ হ্যাঁ নিতু জানে, কারণ ও দেখেছিল আমাকে ফিল করতে, বাট ওরও যে এরা সেই টাইমটাতে বলছি আমাকে বলতে দে। বলছো তুই বল দিদি বলছে আগে শুনি। হ্যাঁ, স্ল্যাম বুকটা হচ্ছে এমন জিনিস যেখানে আমরা আমাদের যে যারাই খুবই ক্লোজ ফ্রেন্ডস হতো, বেস্ট ফ্রেন্ডস ওই জামানে, এখন আমার বক্তব্যে বেস্ট ফ্রেন্ড তো কেউ হয় না, ফ্রেন্ডস অনেক হতে পারে, সেটা প্যারামিটার কতটা, লিমিট কতটা সেটা আপনারাই ডিসাইড করেন, সেটা চেঞ্জও হয়ে যায় বেসড অন মেনি মুডস অ্যান্ড এভরিথিং। তো বিষয়টা হচ্ছে স্ল্যাম বুকটা এমন একটা জিনিস যেটাতে মানে একটা এমন একটা ডায়েরি কাইন্ড অফ বলতে পারেন, যেখানে প্রিডিফাইন কিছু লিস্ট থাকে, যে আপনার নাম কি, আপনার বন্ধু আপনাকে মানে যার জন্য আপনি ফিল আপ করছেন সে আপনাকে কি নামে ডাকে, বা আরো বিভিন্ন বন্ধুরা কি নামে ডেকে থাকে, মানে এটা পুরোটাই একটা ফ্রেন্ডলি ব্যাপার। আপনার ফেভারিট পাস টাইম কি, কি গান শুনতে ভালোবাসেন, কি মুভিজ দেখতে ভালোবাসেন, এই বৃত্তান্ত এই বিষয়গুলো নিয়েই রয়েছে ওখানে। তারপরে আপনি যার জন্য লিখছেন তার জন্য আপনার মেসেজ কি আছে, মানে হোয়াট ইউ সাজেস্ট দ্যাট পারসন, তো এই বিষয়গুলো। এবার এখন জামানা হয়ে এসছে কি যে পুরোটাই মানে ইউ হ্যাভ ইউর সোশ্যাল মিডিয়া উইচ ইজ অ্যান ওপেন স্ল্যাম বুক, মানে আপনি যাই পোস্ট করবেন যেটা আপনার ভালো লাগছে সেটার মধ্যে ইট ইজ ওপেন ফর এভরিওয়ান টু কমেন্ট। পাবলিক করতে হলে পাবলিক, আপনি যদি শুধু ফ্রেন্ডস করতে চান তাও হতে পারে, ফ্রেন্ডস অবধি রাখতে চান সেটাও হবে, তো আলাদা আলাদা মিডিয়াম এখানে করা আছে। বাট তখন ওই টাইমে আমাদের ছোটোবেলা মানে ওই টিনেজ হয়তো আর্লি টিনেজ পিপলসদের জন্য, টিনেজার্সদের জন্য একটা স্ল্যাম বুক থাকতো, যেখানে তারা তাদের নিজস্ব যে ক্লোজ ফ্রেন্ডস তাদেরকেই ওই স্ল্যাম বুকটা শেয়ার করতো, সেখানে কিছু ইন্টারেস্টিং ফিডস দেওয়ার জন্য তারা সেটাকে ফিল আপ করতো। তো আমার স্ল্যাম বুকে যেটা আমি দেখছিলাম, মানে অনেক পুরনো তো তবুও এখন ইন্টারেস্টেড নেই, তো যেরকম আমি এরকম একটু আঁকি বুকি কেটে রেখেছিলাম, তারপরে যখন আর ভালো লাগছিল না তো আঁকার জন্য, তো বলতে গেলে এখানে আমার কিছু পুরনো মানে বন্ধু বলবো না, তারা আমার ব্যাচমেটস ছিলেন বা ক্লাসমেটস ছিল, ফ্রেন্ড আমি বলতাম তখন ওই ইয়ার্সে, বাট এখন আমি বলবো না, কারণ এখন হয়তো ওই এজটা নেই বা তার আসতে রে বা তাদের সাথে সেই কানেকশনটা হয়তো নেই। কিছু আমার টিচার্স ছিলেন, মানে টিচার্স বলতে আমাকে টিউশন পড়াতে আসতেন, তাদেরকে দিয়ে আমি ফিল আপ করিয়েছিলাম। একটা পেজ ছিল যেখানে আমি নিজের মতন ফিল আপ করেছিলাম, বাট একটা না আমি দুটোতে ফিল আপ করেছিলাম, কারণ ওই এজটা এমনই হয় কোনো জিনিসটা কনস্ট্যান্ট থাকে না। ইভেন এখনও হয়তো আজকে আমার মুড অনুযায়ী আমার ইচ্ছে করছে যে আমি অরিজিৎ সিং এর লোফি শুনি, হয়তো কয়েকদিন মানে 2 ঘন্টা পরে হয়তো আমার মনে হবে যে না ভাই আমি একটু বাচ্চার কিছু মানে র্যাপ শুনে নিই, জাস্ট ফর ফান। কোনো সময় আমার লতাজিকে শুনতে ইচ্ছে করবে, কোনো সময় মনে হবে সুনিধি চৌহান শুনে নিই বা এনিথিং। আমি কম্পেয়ার করছি না, আমি বলছি যে মানুষের মুড সুইংস নিজের চয়েসের উপর কতটা ডিপেন্ড করে। যেরকম আমি খুব হার্ডকোর ফুডি,
আমার বাড়ির লোকও সবাই ফুডি। হ্যাঁ, হাগরের মতন আমরা খাই না, বাট আমরা প্রপার ফুডি, আমরা খাদ্য রসিক, আমরা খেতে ভালোবাসি, সব রকমের খাবার টেস্ট করতে পছন্দ করি। তো সেই হিসাব করে আমার কোনো সময় মুড হয় যে আমি চা খাই, গরম গরম আদা দিয়ে চা, একদম কড়া এলাচওয়ালা চা খাই। আবার কোনো সময় মনে হয় না বাবা, 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আরামসে একটু বসি, সাথে কিছু কুকিজ হলে ভালো, ব্রাউনিজ হলে ভালো, না হলে না হলো। বাট এটা ডিপেন্ড করে, তো কোনো জিনিসই কনস্ট্যান্ট নয়। বাট হ্যাঁ, ওই যে টিনেজের যে টাইমটা থাকে এটা খুবই মানে ফ্র্যাকচুয়াল থাকে, খুব মানে কাইন্ড অফ কোনো কিছু ডিপেন্ডেবল নয়, আরও বেশি ফ্লোতে থাকে। কোনো সময় এটা, কোনো সময় ওটা, যেটা ট্রেন্ডে আসছে ওটাই ভালো লাগছে, কোনো কিছু কনস্ট্যান্ট নয়। তো ওই টাইমে এটা হয়তো কেউ বানিয়েছিল, যারা হয়তো সেরকম ফ্রেন্ডস পেয়েছিল, প্রপার ফ্রেন্ডস। বাট আমার কপালটা একটু অন্যরকম। আমি যাদেরকে দিয়ে লিখিয়েছিলাম, মানে যদি এই স্ল্যাম বুকে যদি ধরে থাকুন 25 থেকে 26 খানা সেকশন আছে ফিল আপ করা, মানে 25 পিপল এখানে ফিল করতে পারে। তার মধ্যে আমি 2টো পেজ আমি নিজে ফিল আপ করে দিয়েছি, কারণ আমার 6 মাসের গ্যাপে আমার মানে অনেক চয়েস পছন্দ চেঞ্জেস হয়েছে। তো বাদ বাকি 23 পিপলকে দিয়ে যে আমি স্ল্যাম বুকটা ফিল করিয়েছিলাম, তার মধ্যে হয়তো খুব কম করে 3 জনের সাথে আমার এখন প্রপার কানেকশন আছে। তার মানে আপনি মানে পার্সেন্টেজটা বুঝতে পারছেন যে কি ব্যাপার। হ্যাঁ, 3 জনের মধ্যে একজন হচ্ছে আমার ভাই নিথু, তাই মানে আমার 2জন বেঁচে রইলো। তো ডেফিনেটলি নিতুর সাথে কানেকশন থাকবে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট বাদ বাকি দের ইজ নো ওয়ান তেমন যার সাথে আমার কানেকশন আছে। ওই দিদি, স্ল্যাম বুক মানে? স্ল্যাম বুক মানে হচ্ছে যে এখানে তুমি একটা টাইম ছিল যখন অনেক ফ্রেন্ডস বগেরা থাকতো, তাদেরকে দিয়ে তুমি ফিল আপ করাতে যে তোমার কি পছন্দ বৃত্তান্ত। তো চলুন বন্ধুরা, এখন অবধি আমি আজকের ব্লগটা শেষ করছি, মানে সানডের ব্লগটা আমি এখানে শেষ করছি। এতক্ষণ বসে আমি মানে ডিনারের পরে আমি বসে এডিট করছিলাম, এডিট করেও যেটা হলো সেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের যে ইকো পার্কের ব্লগটা, সেটা এখনও ফার্স্ট পার্টটা তো অলরেডি আপলোড হয়ে গেছে, সেকেন্ড পার্টটা যেটা আমি এডিট করতে বসলাম সেটাও 50 মিনিটের। তো সেটাকেও আমি কম করে 25 মিনিটে দাঁড় করালাম, শুধুমাত্র 7 ওয়ান্ডার্সের পার্টটা। তারপরে আবার আরেকটা পার্ট যাচ্ছে। তো এরই হবে না, যখন আপনি অ্যাকচুয়ালি পান তখন অনেকটাই থাকে, আবার যখন হয় না তখন তেমন কিছুই শ্যুট করা হয়ে ওঠে না। তো যাই হোক, হোপফুলি সপ্তাহটা ভর্তি খুব ভালো মানে কন্টেন্ট যাবে, আপনারা খুব মানে ইন্টারেস্টিং নিয়ে দেখবে নিশ্চয়ই, আশা করছি তাই। তো যাই হোক, আমার ফাইনালি 1টা বাজে, কালকে উঠতেও হবে, তো একটু টায়ারিংও লাগছে। বাট যাই হোক, খুব মন দিয়ে জিনিসটা এডিট করেছি, তো সেই এনার্জিটা চলেই আসে অটোমেটিক্যালি। যাই হোক, তো এখানেই শেষ করছি আজকের দিনটা, হোপফুলি ভালো লেগে থাকবে। তো নিশ্চয়ই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু সাপোর্ট দিন, তাহলে ভালো লাগবে আপনারও, আমারও আরও এনথু জাগবে, আর অনেক কিছু দেখানোর থাকবে। সো এনিহাউ, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামী দিন উইথ সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট। সো বাই বাই, টেক কেয়ার, নমস্কার।